نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ऐ दिले शादमान मा बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. দেশে এবং বিদেশে অবস্থানরত দ্বীনী ভাই এবং বোনেরা, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যেমন শোনাইয়া দেওয়া সুন্নত, সালামের জবাবটাও শোনাইয়া দেওয়া ওয়াজিব। আপনাদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত আশা করেছিলাম যে আমার সালামের জবাবটা আওয়াজ দিয়ে উত্তর দিবেন। মনে হয় সালাম শুনেন নাই, এই জন্য আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিয়া শানে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সকল প্রকারের ব্যস্ততা থেকে ফারিগ করে আজকের এই জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে সকলের আগেভাগে অবস্থান করার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন কারাম,
আপনারা জানেন আমরা এমন একটা সময়ে আমাদের জীবনটা অতিবাহিত করছি, বিশেষ করে দেশের একটি চরম সংকটময় মুহূর্ত চলছে। বিগত 5 তারিখের গণ অভ্যুত্থানের পরে এই দেশকে নিয়ে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র চলছে। দীর্ঘ 15 থেকে 17 বছরের জুলুমের অবসান হয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য দেশ বিদেশ সকল মানব গোষ্ঠীগুলি খুশি হয়েছে, কিন্তু একটি রাষ্ট্র খুশি হতে পারে নাই। সেই রাষ্ট্রের নাম কি? জুড়ে বলেন। ইন্ডিয়া। পাঁচ তারিখের অভ্যুত্থানের পরেই তারা একটি চক্রান্ত করেছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এই দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমাদের বাংলাদেশের মুসলিম জনতা, আমাদের দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এই দেশের নাগরিক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও যত ধর্মাবলম্বীরা আছেন, আমরা যার যার অধিকার নিয়ে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে এই দেশে উন্নয়নের কাজ করে যাচ্ছি। আল্লাহর মেহেরবানিতে সেই ইন্ডিয়া বর্তমান সরকারের এই চক্রান্ত ব্যর্থয়ে পরিণত হয়েছে। সেই চক্রান্তে ব্যর্থতার কারণে তারা কিন্তু বসে থাকে নাই। এই 2-3 দিন যাবৎ তারা চুইস খুলে দিয়ে বন্যায় প্লাবিত করে দিয়েছে, বিশেষ করে ফেনী, ছাগলনাইয়া, লক্ষ্মীপুর, কুমিল্লা, দেবিদ্বার এবং আরো অন্যান্য অঞ্চলগুলি। ইতিহাসের পাতায় বাংলাদেশে এমন ধরনের কোনো বন্যা বাংলাদেশে তো হয় নাই, যেখানে বিশেষ করে ফেনী অঞ্চলে মানুষের ঘর ডুবে গেছে, 2তলা 3তলার ছাদ পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে। অসংখ্য মানুষের বাড়ি ঘর, জমি জামা, ফসল এবং তাদের পালিত হাঁস, মুরগ, গরু, ছাগল, ভেড়া সব নষ্ট হয়ে গেছে। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হঠাৎ করে তোমরা চুইস গেট খুলে দিয়ে আমাদেরকে বন্যায় ধ্বংস করে দিলে। এমন একটি উত্তর দিল, যেই উত্তরটা দিয়েছিল বিগত আন্দোলনের সময়ে পলক, ফেসবুক সব কিছু বন্ধ করে দিয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হলো যে মানুষের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করা হলো, বলছে আমি বন্ধ করে নেই, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো সেই পলকের উত্তর শরীরেই আজকে জবাব দিচ্ছে যে আমরা সুইচ গেট খুলে দেই নাই, পানির থ্রুতে অটোমেটিক খুলে গেছে। এই দেশের মানুষ কি এত বোকা? আমরা কি বুঝি না? কিন্তু একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের জননন্দিত আলেমে দিন, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুমুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, জোরে সুরে বলেন আমিন। তিনি বলেছিলেন, ভারত তোমার জনশক্তি বেশি হতে পারে, তোমার অনেক স্টেট হতে পারে, তোমার রণকৌশল বেশি হতে পারে, বাংলাদেশ সেই তুলনায় অনেক ছোট গরিব রাষ্ট্র। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যে তোমার যত জনবল, যত সামর্থ্য, যত শক্তি আর যা কিছু হয় না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের ভিতরে একটা বড় শক্তি দিয়েছেন, একটা পাওয়ার দিয়েছেন। সেই পাওয়ারের নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঈমান। আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সবচেয়ে বড় শক্তির নাম কি?
ইমান। ইনশাআল্লাহ আমরা ইমানের উপরে যদি অবিচল থাকি, এর চাইতে আরো বড় বড় ক্রাইসিস আমাদের সম্মুখীন হয়েছে, আমরা ধৈর্যের সাথে ইমানের বলে বলিয়ান হয়ে এটার মোকাবেলা করার চেষ্টা করব। যদি আমরা সত্যিকারের ইমানদার হতে পারি, আমাদের ইমানকে যদি আমরা মজবুত বানাতে পারি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহর পক্ষ থেকে বিজয় সাহায্য অবশ্যই আসবে, কারণ আল্লাহর সাহায্য কখনো বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজরিন কিরাম, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা নিয়ে এসেছি, গবেষণা করে প্রায় সপ্তাহখানিক। কিন্তু বাংলাদেশের এই ক্রাইসিসে আমার ফেনী এবং চট্টগ্রাম, সিলেটের বিভিন্ন অঞ্চল, ইন্ডিয়ার এই পানি ছাড়ার কারণে মানুষগুলি পানিতে হাবুডুবু খাচ্ছে। ইনশাআল্লাহ সেনাবাহিনী, বিডিআর, আর্মি, আলেম ওলামা, জনসাধারণ, ছাত্র নেতৃবৃন্দ ঝাঁপিয়ে পড়েছে সাহায্যের জন্য। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন এই ইন্ডিয়ার চক্রান্ত দেখে আল্লাহ তার কুদরতি কেরেশমায়, আল্লাহ তার কুদরতি শক্তিতে এই বন্যার কবল থেকে দেশ এবং জাতিকে যেন রক্ষা করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন কিরাম, আজকে যে জুমার বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার কোরআন এবং সুন্নাহর আলোকে। এই প্রসঙ্গে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নহলের 90 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন ন্যায় বিচারের, ওয়াল ইহসান পরোপকার অথবা সৎ আচরণের, ওয়া ইতা'i যিল কুরবা আত্মীয় স্বজনকে দান করার, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এবং তিনি তোমাদেরকে নিষেধ করেছেন অশ্লীলতা, মন্দকর্ম, ওয়াল বাগই এবং সীমালঙ্ঘন কাজ থেকে। ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা তার উপদেশকে গ্রহণ করতে পারো। তেলাওয়াতকৃত আয়াতের যে তর্জমা পেশ করলাম, এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নহলের 90 নম্বর আয়াত। স্মরণ রাখবেন, এই আয়াতটা আপনারা গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, প্রায় মসজিদে জুমার নামাজের শেষ খুতবাতে পড়া হয়, সানি খুতবা যেটা। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই খুতবা এবং আয়াতখানা সন্নিবেশিত হয়েছে খোলাফায়ে রাশিদিনের যুগ থেকে, এবং আজ পর্যন্ত দুনিয়ার সকল মসজিদে সমসাময়িক খুতবার সাথে এই আয়াতটাকে কিন্তু ধরে রাখা হয়েছে। আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের মসজিদগুলিতে যে খুতবাটা হয়, অধিকাংশ মুসল্লিনে কেরাম আমরা খুতবা বুঝিও না, এবং আমাদেরও দুর্বলতা আছে, আমরা যারা খুতবা দেই আমরাও কি পড়ি তা বুঝি না।
অধিকাংশ মসজিদে খুতবা দেওয়া হয় না, খুতবা তেলাওয়াত হয়। যার কারণে এই গতানুগতিক খুতবা দেওয়ার কারণে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রায় মুসল্লিদের খুতবার শেষ অংশ মুখস্থ হয়ে গেছে। যখনই ইমাম সাহেব বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ফাজকুরুনি আযকুরুকুম, ইমাম সাহেবের কোমর সোজা হওয়ার আগে মুসল্লিয়ানে কেরামের কোমর সোজা হয়ে যায়। কি কথা কি সত্য বলছি না মিথ্যা বলছি? আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ ব্যতিক্রম। আমরা সারা বছরে 52টা খুতবা দেই এবং আমরা চেষ্টা করি সমসাময়িক বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। এবং আল্লাহর শুকর, এই মসজিদে বাহির থেকে অসংখ্য মুসল্লিয়ানে কেরাম আসেন সিলেটের শত শত মসজিদ রেখে। এবং আলহামদুলিল্লাহ, আপনাদের যে স্বতঃস্ফূর্ত খুতবা শোনার আগ্রহ এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যে আপনারা অনেক মসজিদ রেখে এখানে আসেন, এই যে আন্তরিকতা, এটার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনি খেদমত কবুল করে আল্লাহর কোরআন এবং সুন্নাহর দ্বারা এই সমাজকে যেন আল্লাহ তাআলা শীঘ্রই পরিবর্তন করে দেন। আল্লাহ আপনাদের উপস্থিতিকে কবুল করুন। আওয়াজ দিয়ে জুড়ে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই যে আয়াতখানা, এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত। কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের আলোচনা যাওয়ার আগে আমি আয়াতের মাহাত্ম্য এবং আসবাবে নুজুল এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন না করলে পরবর্তীতে আমরা বিষয় নিয়ে আলোচনা করতে আরাম পাবো না, আপনারাও শুনতে আরাম পাবেন না। এই আয়াতের মাহাত্ম্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, যার প্রসঙ্গে হাদিসের মধ্যে তার পরিচয় হয়েছে সাহিবুন নালাইন। তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত খাদিম। রাসূলুল্লাহর জুতা মুবারক, ওযুর পাত্র, মেসওয়াক এবং আরো আনুষঙ্গিক বিষয়গুলি তিনি বহন করতেন। এই জন্য এক একজন সাহাবাই কেরামের এক একটা কোয়ালিটির কারণে এক একটা পরিচিতি হাদিসে এসেছে। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস, যাকে রাইসুল মুফাসসির বলা হয়, তাকে বলা হয় হিবরুল উম্মাহ, উম্মতের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে আপনারা কোতাহি করেন কেন? হিবরুল উম্মাহ, উম্মতের সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাহিবুন নালাইন, যিনি আল্লাহর রসুলের জুতা এবং আরো আনুষঙ্গিক বিষয়গুলি তিনি বহন করতেন। তো সেই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াতের মর্ম বলতে গিয়ে তিনি বলেছেন, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত হচ্ছে এমন একটি আয়াত যেটি হচ্ছে কোরআনুল কারীমের একটি ব্যাপকতর অর্থবোধক আয়াত। এই কোরআনটা একটা সার্বজনীন বা ইউনিভার্সাল ব্যাখ্যা রয়েছে এবং তার একটা ব্যাপকতা রয়েছে। এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন যার সম্পর্কে আগে না বললে আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারবেন না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে রাতের গভীর অন্ধকারে একটা ক্ষুদ্র দল মদিনায় হাজির হলো। এই জামাতের ভিতরে কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে কাউকে তিনি চিনতে পারতেছিলেন না, যার কারণে এই দল সম্পর্কে জানতে গিয়ে তিনি বলেছিলেন, এই কাফেলাটা কোথায় থেকে এসেছে? একজনে জবাব দিল,
মিনাল ফাজ্জিল আমিক, বহু দূর দূরান্ত থেকে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, এই কাফেলাটার যাত্রা কোথায়? কাফেলার ভিতর থেকে উত্তর আসলো আল বাইতিল আতিক, প্রাচীন গৃহে অর্থাৎ কাবা শরীফের দিকে। দুইটি প্রশ্ন শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ডাউট বাজলো, এই ক্ষুদ্র দলের ভিতরে সম্ভবত একজন কোরআনের ব্যাপক জ্ঞান অর্জনকারী কেউ আছেন। এই জন্য তিনি তার সাথে প্রশ্ন বাড়াই দিলেন এবং জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমাকে কেউ বলতে পারবে যে কোরআনুল কারীমের কোন আয়াতটা অত্যন্ত মহান? জামাতের পক্ষ থেকে উত্তর আসলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন সুবহানাল্লাহ। আবার তিনি জিজ্ঞাসা করলেন, কোরআনুল কারীমের কোন আয়াতটা ব্যাপকতর? উত্তর আসলো সূরা জিলজালের 7 এবং 8, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো দেখি কোরআনুল কারীমের কোন আয়াতটা ভীতিকর আয়াত? জবাবে তেলাওয়াত করলেন সূরা নিসার 123 নম্বর আয়াত, লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলাল কিতাবা মান ইয়ামাল সুআন ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। সুবহানাল্লাহ। আবার তিনি প্রশ্ন করলেন, আচ্ছা আমি এবার জানতে চাই কোরআনের কোন আয়াতটা অত্যন্ত প্রজ্ঞা এবং অর্থবহ, যে আয়াতের ভিতরে রয়েছে ব্যাপকতর? তিনি এবার তেলাওয়াত করলেন সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়াত। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের এই ক্ষুদ্র জামাতের ভিতরে আব্দুল্লাহ বিন মাসউদ কে উপস্থিত আছেন? সাহাবায়ে কেরামদের জবাব আসলো, এতক্ষণ পর্যন্ত যিনি আপনার সাথে কোরআন দিয়ে কথা বলেছিলেন তিনি তো হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বুঝেন সে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কোরআনের জ্ঞানের অধিকারী ছিলেন। এই জন্য যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে কোরআনের একটি ব্যাপক অর্থবোধক এবং মানব জীবনের অধিকাংশ দিক নির্দেশমূলক আয়াত, যেই আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এবার আসুন এই আয়াতের আসবাবে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা বলি। সেই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে তাফসীর ইবনে কাসির, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ হাফিজুল হাদিস আবুল ইয়ালা মারিফাতুস সাহাবা, এই কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, কত বছর বয়সে আল্লাহর রাসূল নবুয়ত পেয়েছেন? আওয়াজ দেন, 40 বছর বয়সে। তখন তিনি মক্কা শরীফে ইসলামের প্রচার এবং প্রসারে আত্মনিয়োগ করেছেন। এই খবরটা পৌত্তলিক গোত্রের ভিতরে যখন গেল, বনু তামিম গোত্রের একজন নেতা ছিলেন যার নাম ছিল আকসাম ইবনে সাইফি, অত্যন্ত বিচক্ষণ জ্ঞানী মানুষ,
যদিও তারা মুশরিক, কিন্তু তারা আরবি ভাষা এবং কোরআনের আয়াত তারা বুঝে। আকসাম ইবনে সাইফি তার গোত্রের সাথে আলোচনা করলো যে নতুন একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছেন, ইসলামের প্রচার এবং প্রসারের তিনি দাওয়াত দিচ্ছেন। আমার মন চায় ওনার সান্নিধ্যে ওনার সম্পর্কে একটু জানার দরকার, বুঝার দরকার। গোত্রের লোকেরা বলল, আপনি আমাদের দলপতি, এইভাবে আপনার পক্ষ থেকে যাওয়া ঠিক হবে না। আপনি যদি গোত্রের নেতা হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, তাহলে এর বিপরীত পরিস্থিতি আমাদের সমাজের ভিতরে তৈরি হবে। সুতরাং এই লোকটাকে জানতে এবং বুঝতে আপনার পক্ষ থেকে 2 জন ব্যক্তি পাঠানো যেতে পারে। আকসাম ইবনে সাইফি তাদের পক্ষ থেকে 2 জন বিচক্ষণ লোক প্রেরণ করলেন আর বললেন, এই লোকটাকে তোমরা 2টা প্রশ্ন করবে, তার উত্তরটা কি সেটা আমার কাছে নিয়ে আসবে। কথাগুলি বুঝতেছেন তো? আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে 2 জন বিচক্ষণ লোক যখন মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, আল্লাহর নবীর কাছে নিজের আইডেন্টিটি, নিজের পরিচয় পেশ করে বলল, আমরা আপনাকে 2টা প্রশ্ন করতে চাই, 2টা জিনিস জানতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, মান আনতা ওয়ামান আনতা। মান আনতা ওয়ামা আনতা, আপনি কে আর আপনাকে কি জন্য প্রেরণ করা হয়েছে? প্রশ্ন 2টা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা প্রশ্নের জবাবে তিনি প্রথম উত্তর দিলেন, আনা আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। প্রথম উত্তর দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাকে কি জন্য প্রেরণ করা হয়েছে? আমার যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, আমার সেই উদ্দেশ্য হলো আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর পক্ষ থেকে তার বান্দা এবং প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এরপরে তিনি কোরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে 2 জন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে এই আয়াতটা আরেকবার পড়েন। তিনি আবার তেলাওয়াত করলেন, আবার বললেন আরেকবার পড়েন। তিনি আবার তেলাওয়াত করলেন, বারবার তেলাওয়াত করলেন। তারা বলতে লাগলো, যাতে করে আপনার জবান থেকে এই কোরআনের আয়াতটা আমরা মুখস্থ করে নিয়ে আমাদের গোত্রের ভিতরে পৌঁছিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। 2 জন প্রতিনিধি বনি তামিম গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফির কাছে যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা প্রশ্নের উত্তর তারা জানিয়ে দিল, আল্লাহ পাকের কোরআনের আয়াত শুনিয়ে দিল, আকসাম ইবনে সাইফি তৎক্ষণাৎ বলে উঠল, আমার তো মনে হয় ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন মুকারিমাতুল আখলাক। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পরিচয় দিয়েছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বোন্নত চরিত্র
প্রতিষ্ঠা করার জন্য অধিকারী বানিয়ে দিয়েছেন। এই জন্য আকসাম ইবনে সাইফি বলল, ও আরবের জগতের বাসিন্দারা, বনি তামিমের গোত্রের লোকেরা, আমার তো মনে হয় ইনি সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি মাকারিমে আখলাকের অধিকারী। অতএব আমার উদ্দেশ্য হলো তোমরা পিছনে না পড়ে সকল আগে অগ্রভাগী হও, এবং আমার বিশ্বাস হয়ে গেছে তিনি শেষ পয়গাম্বর। এই মুহূর্তে আমি শাহাদা পাঠ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে কয়েকটা সেকেন্ড আসুন কালিমার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই হলো তেলাওয়াতকৃত আয়াতের শান এবং আসবাবে নজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই আয়াতটা এত ব্যাপকতর কেন? এটার ভেতরে এত ইউনিভার্সাল মানব জাতির জন্য কি ঘোষণা রয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেছেন, এটি হচ্ছে সমস্ত কোরআন করিমের সার নির্যাস। কোরআন শরীফ কয় পারা? 30 পারা এবং 114টা সূরা এবং 6664 আয়াত, কমই বেশি। গোটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিধিবিধানকে সন্নিবেশিত করে তার নির্যাস প্রকাশ করেছেন এই আয়াতের ভিতরে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এটা আমরা প্রায় খুতবায়, সানি খুতবায় শুনি, কিন্তু আমরা বুঝি না, চিন্তা করি না। এর ভিতরে আছে 3টা বিষয় করণীয়, 3টা বিষয় বর্জনীয়। আল্লাহ তাআলা এখানে 3টা আদেশ দিয়েছেন। কয়টা আদেশ? নিষেধ করেছেন কয়টা? আমি আজকের এই আয়াতটাকে লক্ষ্য করে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি। এবং বর্তমান এমন একটা পরিস্থিতি আমরা সময় ব্যয় করছি যে আজ আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত। স্বাধীনতার প্রায় 50 বছরের মতো হয়ে গেল, আজও সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা হলো না। এবং অতীতে যারা দেখেছি, ভবিষ্যতে কারা আসবেন, সবাই আসলেই সমাজের অন্যায় দূরীকরণ, দুর্নীতিমুক্ত সমাজ, শান্তিপ্রিয় সমাজ, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার শপথ দেখান। কিন্তু এই শপথগুলি তাদের মুখেই থাকে। আজ পর্যন্ত আমরা ন্যায় বিচার পাই নাই। আমরা যুগে যুগে ন্যায় বিচার থেকে বঞ্চিত। আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট, কি অবস্থা আমরা দেখছি। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, উন্নয়নের রোড মডেল, আমরা উন্নয়নের মাঝপথে আসি। এই কথাগুলি যারা বলেছিলেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যারা আমাদেরকে আশার স্বপ্ন দেখিয়েছিলেন, উন্নয়ন বলতে আমরা যা দেখেছি, উন্নয়ন হয়েছে দলীয় লোকদের আর ভারতের। কি মিছা বলছি? আর ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছে আপামর জনতা। কি অন্যায় করেছিল। আজকে জুলুমের পাহাড়, এমনকি এই জুলুম থেকে সাধারণ নাগরিক পর্যন্ত রেহাই পায় নাই। এখনো বাংলাদেশের মানুষের একটা বিশ্বাস আছে, সমাজের ভিতরে যদি কোনো ভালো মানুষ থাকে, আলেম ওলামা, যদি এই বিশ্বাস না থাকতো, আলিমদেরকে আপনারা রেসপেক্ট করতেন না, এদের বক্তব্য শুনতেন না, এদের পিছনে নামাজ পড়তেন না। আলিম ওলামা দোয়া তুলসী পাতা না, কিন্তু সমস্ত ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বানিয়ে আজকের দেশের বড় বড় ওলামায়ে কেরাম, শাইখুল হাদিসদেরকে হাতে বেড়ি লাগিয়ে জঙ্গি বানিয়ে বছরের পর বছর অবিচার করা হয়েছে। আইনের চেয়ারে বসে বেআইনি কাজ তারা করেছেন।
ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আর দুঃশাসন চাই না। আল্লাহ আমাদেরকে দুঃশাসনের কবল থেকে মুক্তি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যার কারণে আজকে ইন্ডিয়া সহ্য করতে পারে নাই। শুরুতেই আমি বলেছিলাম, প্রথম চক্রান্ত ছিল হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে ধ্বংস করা। সেই চক্রান্তে তারা ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয় চক্রান্ত শুরু হয়েছে তাদের চুইস গেট খুলে দিয়ে বন্যায় প্লাবিত করে বাংলাদেশকে ধ্বংস করা। ইনশাআল্লাহ যত প্রকারের ক্রাইসিসের সম্মুখীন আমরা হই, আমাদের যদিও সামর্থ্য শক্তি দুর্বল, কিন্তু ইন্ডিয়ার চাইতে আমাদের একটা পাওয়ারফুল বিষয় আছে, যেটা আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? আমরা ঈমানদার, আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী। যত প্রকারের ক্রাইসিস আসুক না কেন, আমরা সকল প্রকারের ক্রাইসিসের মোকাবেলায় ঈমান নিয়ে সবরের সাথে ধৈর্যের সাথে মোকাবেলা করব। আল্লাহ আমাদের সাহায্য। ঠিক কিনা বলেন? সাহায্য দিবেন কে? এই আল্লাহ আছেন কি নাই? মুআজ্জাজ হাজরিন কিরাম, এই জন্য আমি বলছিলাম যে এমন একটা সময় এসেছে, সুযোগ এসেছে, যেই সুযোগটা করে দিয়েছেন আমাদের তরুণ, আমাদের ছাত্র নেতৃবৃন্দ। এই তরুণগুলি, এই যুবকগুলি আল্লাহর পক্ষ থেকেই এদেরকে, এই বাহিনীকে আল্লাহ তাআলা নিয়োজিত করেছিলেন। কারণ আমরা এমন একটি সন্দিহান অবস্থায় ছিলাম যে আমাদের ভবিষ্যৎ কোন দিকে, মনে হয় আমরা আর কোনোদিনই স্বাধীনতার মুখ দেখব না, এই জুলুম থেকে আমরা মুক্ত হব না, এমন একটা অবস্থা হয়েছিল। আর যারা শাসন ক্ষমতায় ছিলেন তারাও অদূর স্বপ্ন দেখেছিলেন 41 বছর পর্যন্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাত, যিনি 41 বছরের স্বপ্নকে ভেঙে 2024-এর ভিতরে তছনছ করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই আল্লাহর শক্তি আছে কি নাই? ইন্নাহু বিকুল্লি শাইইন কাদির। এটা আমাদের মনে রাখতে হবে। সকল ক্ষমতার উৎস কিন্তু কে? দেখেন, জনগণ বলিয়েন না। তথাকথিত গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা কোনো মুমিনের ভাষা হতে পারে না। জনগণ ভোটের মালিক, মতের মালিক, কিন্তু ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমি এই আয়াতের আলোচনা কয়েক জুমা করব ইনশাআল্লাহ। এটার অনেক ব্যাখ্যা আছে, আপনাদের শোনারও আগ্রহ আছে। এবং আমি, আমার ইলমের অভাব, জ্ঞানের অভাব, তারপরেও আমি পুরো সপ্তাহ গবেষণা করি এবং আপনাদের সামনে বিষয় নিয়ে উপস্থিত হই ন্যূনতম গবেষণার দ্বারা, যাতে আপনারা উপকৃত হতে পারেন, আমরাও যেন দায়িত্ব পালন করতে পারি। 15 বছর পর্যন্ত আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ স্বাধীনভাবে কোরআন সুন্নাহ কথা বলার সুযোগ করে দিয়েছেন। ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন কিরাম, কাউকে আমরা প্রতিপক্ষ বানাচ্ছি না। আমরা কিভাবে ইসলাম হব, আমরা কিভাবে সংশোধন হব, আমাদের জীবনমান কিভাবে উন্নত হবে, আমরা ন্যায় এবং ইনসাফের সাথে আমরা যেন আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর গোলামি করতে পারি, এটাই হচ্ছে কোরআন সুন্নাহর শিক্ষা। ঠিক কিনা বলেন? এই জন্য এই আয়াতের আল্লাহ তাআলা 3টা বিষয় আদেশ করেছেন, 3টা বিষয় নিষেধ করেছেন। আজকের এই জুমা থেকে এই কথাগুলি কানে নিয়ে যাবেন। আদেশ কয়টা? নিষেধ কয়টা? 3টা বিষয় আদেশ হচ্ছে যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার, ওয়াল ইহসান, পরোপকার, ও ইতাইজিল কুরবা, এবং নিকট আত্মীয়কে দান করা, এই 3টা বিষয় আদেশ, ব্যাখ্যা দিচ্ছি না। আর নিষেধ হচ্ছে ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন অশ্লীলতা, মন্দ কর্ম এবং সীমালঙ্ঘন কাজ থেকে। এই যে 3টা বিষয় আদেশ আর 3টা বিষয় নিষেধ, এগুলাই হচ্ছে সমাজে সোশ্যাল জাস্টিস, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার আল্লাহর একটা দিক নির্দেশনা। বলেন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে আব্বাসী তিনি সেখানে লিখেছেন, যদি দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মুমিন যদি তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাজনৈতিক জীবনের সকল ক্ষেত্রে এই 3টা আদেশকে, আল্লাহর এই আদেশগুলিকে যদি মান্য করে,
তিনটা বিষয়কে বর্জন করে আল্লাহ রব্বুল আলামিন সমাজটাকে জান্নাতি সমাজ বানায়া দিবেন। সকল ধর্মের মানুষ সার্বজনীন আল্লাহর এই বিধানকে মানলে শুধু মুসলমান না, মুসলমান অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি নিরাপত্তা পাবে, সেফটি পাবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম শুধু মুসলমানদের জন্য নাজিল করেন নাই। এই কোরআন শুধু মুমিনের কিতাব নয়, এই কিতাবটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হুদাল লিন্নাস, এটা মানবতার দিশারি, মুসলমান ও মুসলমান সকল মানুষের জন্য এই কিতাব দান করা হয়েছে। যদি এই কিতাবকে কোনো অমুসলমানও মানে দুনিয়াতেও সে সেফটি পাবে, নিরাপত্তা পাবে, আর যদি এটার উপরে ঈমান আনে তাহলে দুনিয়াও যেমন শান্তি পাবে, আখিরাতেও আল্লাহর পক্ষ থেকে নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআনের কথাগুলি এটি হচ্ছে অকাট্য সত্য কথা। আল্লাহর কথাগুলির ভিতরে কোনো উলটপালট আছে? আল্লাহর কথার ভিতরে কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? ধান্দাবাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কোরআনে যা বলেছেন আজও এই কোরআনের আয়াতগুলি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটার ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো উলটপালট হবে না, ঠিক কি না? কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। ও মুসলমানেরা, কেন তোমরা কোরআন গবেষণা করো না? কে বলছেন? এবং কোরআন গবেষণা করো, দেখো এটা আল্লাহ পাকের অথেন্টিক কিতাব। কারণ যদি কোরআন আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ, কোনো মানব রচিত গ্রন্থ হতো তাহলে কোরআনের কথার ভিতরে বৈপরীত্য উলট পালট পাওয়া যেত। কিন্তু আলহামদুলিল্লাহ ১৫০০ বছর আগে যে কথা বলেছে আজও কোরআন তার বাস্তবতা ধরে রেখেছে এবং কিয়ামত পর্যন্ত রাখবে, ঠিক কিনা? এই জন্য মান কালা বিহি সাদাকা ওমান আমিলা বিহি উজিরা, হাদিসটা বলেই শেষ করছি। আল্লাহ রাসূল বলেছেন এই কোরআনের কথাগুলি যদি কেউ আমল করে নিশ্চয় তার বিনিময় পাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেছেন ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যদি কেউ ন্যায্য বিচার করে, কি দিয়া? কোরআন দিয়ে যদি ন্যায্য বিচার করে সোশ্যাল জাস্টিস কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে। কারণ কোরআনের বিচারের ভিতরে কোনো প্রকারের পক্ষপাতিত্ব নাই। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর এই কোরআন এমন এক কিতাব যেটা কোরআন দিয়ে যদি কাউকে মানুষকে ডাকে, আহ্বান করে, সে সঠিক পথে আহ্বান করবে, সিরাতে মুস্তাকিমের পথে আহ্বান করবে। বলেন সুবহানাল্লাহ। যেই পথের জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিতরে সূরাতুল ফাতিহাতে আমরা দরখাস্ত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অতএব কোরআনের পথই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। এই জন্য আসুন সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাকের কোরআনের সূরা নহলের ৯০ নম্বর আয়াতে যেই ৩টা আদেশ করেছেন, ৩টা নিষেধ করেছেন, এই আদেশ এবং নিষেধগুলি মেনে চলার চেষ্টা করি। সবাই বলি আমিন। আলোচনা তো অনেক বাকি রয়ে গেছে, আশা করছি আমি আগামী আরো কয়েক জুমা এই আয়াতকেই সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা প্রতি জুমায় আগে ভাগে আসতে পারবেন তো? আল্লাহ যেন তৌফিক দেয়। একটা কথা, একটা মিনিট, একটা কথা বলতে হচ্ছে, আমরা ফেনী, দাগনভূঞা, এরপরে কুমিল্লা, দেবিদ্বার, এরপরে আরো বিভিন্ন অঞ্চল, ইন্ডিয়ার এই পানি ছেড়ে দেওয়ার কারণে মানুষ অসহায় অবস্থায় আছে এবং বন্যার কারণে বাড়িঘর তলিয়ে গেছে, বিপুল সংখ্যক ক্ষতি হয়েছে। তো এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসের জন্য আমাদের একটা দায়িত্ব আছে। দায়িত্বটা হচ্ছে আলহামদুলিল্লাহ দেশের বর্তমান সরকার এবং তার বাহিনীগুলি নিরাপত্তা এবং উদ্ধারের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছেন। আলিম ওলামা সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়েছে। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আল্লাহর কাছে সেই লোকটা সবচেয়ে ভালো যে মানুষের সেবা দেয়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমরা অনুরোধ করব এবং আপনাদের অনুরোধে
আবার আমরা এখানে লাইভ এই জুমার আলোচনা করছি, দেশে বিদেশে যাচ্ছে। কারণ আজকের জুমার আলোচনা মক্কা, মদিনা, জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম সহ সব উলামা ইকরামের আলোচনা এখন পৃথিবীতে যায়। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, দেশে এবং বিদেশে যারা আছেন, আপনারা বর্তমানে এই ক্রাইসিসে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত কর্মকর্তা বৃন্দ, আমাদের প্রাণ প্রিয় চাকরিজীবী কর্মচারী ভাই এবং বোনেরা, আপনারা একটু চিন্তা করেন যে একটা দিনের বেতন দিয়ে আমরা কি তাদের সাহায্যে দাঁড়াতে পারি? একটু চিন্তা ফিকির করেন। ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন আলহামদুলিল্লাহ তারাও ঝাঁপিয়ে পড়েছেন। উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা বলেছেন আমরা আমাদের এই মাসের বেতনটা আমরা দিয়ে দিব। আপামর জনসাধারণ সবাই সম্মিলিতভাবে যদি আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াই, ইনশাআল্লাহ আমরা তাদের সামনে গেলে তাদের মনোবল শক্ত হবে, আল্লাহর সাহায্য আসবে এবং সকল প্রকারের এই দুইয়ের অবস্থা থেকে মোকাবেলায় কাটিয়ে উঠতে পারবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে সবাই বলি আমিন। এই দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।